Hello everyone, Assalamu alaikum. আমরা কম বেশি সবাই শেখ সাদির কথা শুনছি। He was a famous Persian poet and writer. উনি এক জায়গায় লিখতেছেন যে এক বাবা তার ছেলেকে সবসময় অ্যাডভাইস দিত যে তোমার যে বন্ধুগুলা তাদের সাথে তুমি ওঠা বসা করো না, তারা খারাপ এবং তাদের সঙ্গ তোমাকে খারাপ করে ফেলবে। বিনিময়ে ছেলেটা সবসময় বলতো যে আব্বা আমি যেহেতু ভালো, তো তারা আমাকে কিভাবে খারাপ করবে। তো বাবা সবসময় বলতো যে দেখো তুমি যতই ভালো থাকুক না কেন, ওদের সঙ্গে থাকলে তুমি একসময় নিজেই খারাপ হয়ে যাবে। এবং এটা শিক্ষা দেওয়ার জন্য তার বাবা ছেলেকে বললো, আচ্ছা তুমি বাজারে যাও, বাজার থেকে তুমি 2 কিলো আপেল নিয়ে আসো। এক কিলো অ্যাপেল হচ্ছে যে ভালো অ্যাপেল এবং 1 কিলো হচ্ছে পচা রটেন অ্যাপেল নিয়ে আসো। তো নিয়ে আসার পরে তার বাবা বলছে যে তুমি ঘুমানোর আগে পচা অ্যাপেলটাকে ভালো অ্যাপেলের সাথে মিক্স করে তারপরে ঘুমায় পড়ো। তো সকালে হচ্ছে তার বাবা তার ছেলেটাকে ডাকছে, বলছে যে অ্যাপেলগুলো নিয়ে আসো। যখন অ্যাপেলগুলো নিয়ে আসছে তখন দেখছে যে ভালো অ্যাপেলগুলো পচা অ্যাপেলের সাথে মিশে সবগুলো পচে গেছে। এবং সে বলছে যে দেখো তুমি যতই ভালো থাকুক না কেন, তুমি যখন খারাপ এনভায়রনমেন্টে থাকবা, খারাপ সঙ্গের সাথে থাকবা, তখন তুমিও এক সময় গিয়ে খারাপ হয়ে যাবে। আমি এই জিনিসটা আমাকে সবসময় থিঙ্কিং করাইতো। এবং যে এটার পিছনে একটা মেজর রিজন হচ্ছে, আপনি যখন খারাপ এনভায়রনমেন্টে বা খারাপ সঙ্গে মানুষের সাথে উঠা বসা করেন, তখন সেটা হয় কি, সেটা আপনারকে ইম্প্যাক্ট ক্রিয়েট করে ফ্রম ইয়োর এনার্জি পার্সপেক্টিভ। তার মানে হচ্ছে ওই মানুষের এনার্জিটা আপনার এনার্জিকে ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। কিভাবে? আপনি যতই ভালো হন না কেন, আপনি যদি একটা সার্টেন টাইম এবং কনস্ট্যান্ট বেসিসে যদি আপনি তার সাথে উঠা বসা করেন, ওর নেগেটিভ এনার্জিটা আপনার এনার্জিতে পাস হবে আপনার বডিতে, এবং ধীরে 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 আপনার পজিটিভ এনার্জিটাকে ওটা রিপ্লেস করে ফেলবে। যেহেতু আপনি যখন একজন মানুষের সাথে থাকেন বা এনভায়রনমেন্টে থাকেন, তখন এনার্জিটা ট্রান্সমিশন হয়, এক্সচেঞ্জ হয়। আমরা এনার্জি ল থেকে এটা জানি। তো এটা হয় কি, দেখবেন আপনি যখন নেগেটিভ মানুষের সাথে থাকবেন, যারা সবসময় নেগেটিভ কথা বলে, বা তাদের লাইফে অনেক ফ্রাস্ট্রেশন, বা তারা অনেক লাইফে অনেক প্রবলেমস নিয়ে ফেস করতেছে, বা আপনার সাথে সবসময় নেগেটিভ অ্যাটিটিউড শো করে, তাদের সামনে গেলে আপনিও নেগেটিভ ফিল করবেন, আপনি যতই পজিটিভ হোক না কেন। বা আপনি যখন একটা পজিটিভ মানুষের সাথে কিছুক্ষণ আপনি স্পেন্ড করেন 30 মিনিটস বা 1 আওয়ার, এবং ওখান থেকে চলে আসেন, আপনি দেখবেন ইউ আর ফিলিং লাইক এনার্জি বুস্ট। এবং এটা কিছুক্ষণ আপনি ইউ উইল বি ফিলিং পজিটিভ ইন ইয়োর সেলফ। এটার পিছনের রিজনটা হচ্ছে যে ওই পজিটিভ মানুষের যে এনার্জিটা আপনার মধ্যে চলে আসে। এখন এটা ডিপেন্ড করে যে আপনার পজিটিভ এনার্জিটা বেশি হবে নাকি নেগেটিভ এনার্জিটা বেশি হবে। আপনার যদি পজিটিভ এনার্জিটা নেগেটিভ এনার্জিটা যে বেশি হয়, তাহলে পজিটিভ প্রভাবটা আপনার মধ্যে বেশি থাকবে। বাট আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যখন খারাপ এনভায়রনমেন্টে থাকি, নেগেটিভ এনার্জিগুলো খুব তাড়াতাড়ি ছড়ায়, ওকে, কম্পেয়ার টু দ্য পজিটিভ এনার্জি। এই কারণে আপনি যখন একটা খারাপ এনভায়রনমেন্টে কনস্ট্যান্ট বেসিসে উঠা বসা করবেন, তখন আপনার এনার্জিটা চেঞ্জ হয়ে নেগেটিভ হয়ে যাবে।